বাংলাদেশে ঈদের জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব পুলিশ। প্রত্যেকটি ঈদ জামাতকে ঘিরে থাকবে কয়েক স্তরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ঈদে গুজব নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারিতে পুলিশের বিশেষ দল কাজ করছে। ঈদ উল ফিতরের জামাত উপলক্ষে র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় ব্যাপক র্যাব সদস্য নিয়োজিত করা হয়েছে। এছাড়াও রয়েছে র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ, ফুট এবং মোবাইল পেট্রোল চেকপোস্ট। পাশাপাশি সিসিটিভি মনিটরিং করা হচ্ছে। ঈদের নামাজে ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। যে কোনো হামলা এবং নাশকতা মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম প্রস্তুত রাখা হয়েছে। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিং সহ অন্য তথ্য বিশ্লেষণ করে এবারের ঈদ উল ফিতর উপলক্ষে কোনো জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবু গোয়েন্দার নজরদারি এবং তৎপরতা সার্বক্ষণিক বজায় রয়েছে। অপরদিকে বান্দরবানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের অতৎপরতাকে কেন্দ্র করে ঢাকায় কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার দুপুরে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন। বলেছেন, সারা বাংলাদেশে সার্বিক ব্যবস্থা পর্যবেক্ষণ করে ঈদে ডিএমপি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। দীর্ঘ মাসব্যাপী সিয়াম সাধনার পর আগামী 11 এপ্রিল বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সারা ঢাকা শহরের প্রধান জামাত এবং প্রধান জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় বিচারপতি বৃন্দ, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবর্গ, ঢাকাস্থ মুসলিম দেশসমূহের কূটনীতিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে ঈদের জামাত আদায় করবেন।